টর্চার করতো বিএনপির সাথে, তাতে আপনারাও একসময় হতাশ হয়ে বলতেন, আমাদেরকে অনেক কথা বলতেন, আবার নিজেরাও হতাশ হয়ে বিএনপি যে কী করছে, বিএনপি এই যে হারায় গেল, ঠকে গেল, এই যে বিএনপির অস্তিত্ব বিলীন করে দিবে, এই করবে ওই করবে। দিন শেষে কি দেখা গেছে, বিএনপি 2006-এ যতটা জনপ্রিয়তা ছিল 2024-এ এসে কিন্তু তার চেয়ে কমে নাই, বরং বেড়েছে। একটা শ্রেণী চলে গেছে পৃথিবী ছেড়ে, আবার সেই জায়গা ফিল আপ হয়েছে, জনপ্রিয়তা কমে নাই। আমরা এই জায়গাটাই মনে করি যে বিএনপি যে কাজগুলো করছে, বিএনপি সর্বোচ্চ একটা মানে এরকম একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা একটা উদারনৈতিক দল, সবাই বিএনপিকে নিয়ে কথা বলতে পারে, আর্গুমেন্ট করতে পারে। বিএনপিকে 5টা কথা বলার পরেও বিএনপির নেতা তারেক রহমানের সাহেবের সঙ্গে যখন কথা বলেন, উনি কিন্তু একবারও বুঝতে দেন নাই যে কতক্ষণ আগে তাকে গালাগালি করেছে। সো এই জায়গায় বিএনপির আমি মনে করি যে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। তো সেই গণতন্ত্র যখন নাই, তখন এই লড়াইটা যেমন হবে, গণতন্ত্র তো আমাকে একা নিয়ে না, আমাকে, আপনাকে, মাসুদ ভাইকে, 3 জনকে নিয়েই। তো 3 জন মিলে যখন লড়াইটা হবে তখন গণতন্ত্র হবে। আর এই সরকারকে একটা সুযোগ দেওয়ার, যেটা বিএনপি সর্বোচ্চ সুযোগটা দিচ্ছে, যে এই সরকারটাকে বিএনপি বলেছিল যে এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদেরই ব্যর্থতা। সো কোনোভাবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার নাই। এই তারপরেটা অতিমাত্রা সমর্থনের সুযোগ কি নিচ্ছে সরকার? হ্যাঁ, অতিমাত্রা সমর্থনের সম্পূর্ণ সুযোগ নিচ্ছে। কিংবা এমন হতে পারে, তুমি কি বললা, আমি কিচ্ছু মনে করলাম না, কারণ ইতিমধ্যে কিন্তু সবাই বলা শুরু করেছে, সবাই, আমি শুধু 2-1টা মাসুদ কামালের কথা বলবো না, যে এই সরকার বিগত সরকারের মতো করে কথা বলে, তার কথার ধরনগুলা কিন্তু অগণতান্ত্রিক, স্বৈরাচারী প্যাটার্ন, আপনার হায়ানা প্যাটার্ন। তো সেই প্যাটার্নের কথা বলে আপনি দেখেন, এত বড় সে যে নাটক করলো, সেই নাটকে বলা হলো যে সে ইস্তফা দিতে যাচ্ছে পদে, কিন্তু যদি সত্যিকার অর্থেই তার মন মানসিকতা ওই আস্থা থাকতো, কোনো ভয় থাকতো, কোনো ইজ্জত সম্মানের ভয়টা, যেটা যে মানুষ যত সম্মানিত সে তত ভয় পায়, ওই ইজ্জত সম্মানটা, যদি ওই ভয়টা থাকতো, তাহলে অন্তত পক্ষে গতকাল এবং আজকের কথা বলায় তার প্রেস সচিব বা তার লোকজন যেভাবে কথা বলছে, ওই জায়গা থেকে তারা এক চুল সরে আসে নাই। তার মানে তারা কি নাটক করছে? এই নাটক তো শেখ হাসিনার নাটককে অনেক আগে উতরাই গেছে। আপনার ওই যে আইল্যান্ডের রাস্তায় রাস্তায় রুজভেল্টের একটা লেখা দেখা যায়, শুধু ভয়কেই ভয় পাওয়া উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে। ঠিক ওইভাবে যদি আমি কথা বলি ডক্টর ইউনূসকে, যে শুধু নির্বাচনকেই ভয় করা উচিত যা তোমাকে পঙ্গু করতে পারে। উনি নির্বাচনের নাম শুনলেই কেন জানি উনি ভয় পাচ্ছে। উনি বলছে উনার পুলিশ রেডি নাই, উনার কি রেডি নাই, উনি এই মুহূর্তে ঐতিহাসিকভাবে নির্বাচন দিতে পারবে না। এখানে ঐতিহাসিক নির্বাচন দেওয়ার কি কাজ বাড়ছে? উনি আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেরা নির্বাচনটাই তো হবে। কারণ এইখানে কেউ কারোর নির্বাচনে আমি যদি ঠিক থাকি, কেউ কারো ভোট নিয়ে ছিনিমিনি খেলবে না। বিএনপি তো এমনি, বিএনপি জানে যে বিএনপিকে জনগণ ভোট দিবে। বিএনপি তো কারো ভোটের বাক্স নিয়ে দৌড় দেওয়ার কথা না। তাহলে বিএনপি যদি ভোটের বাক্স নিয়ে দৌড় না দেয়, বাম সংগঠনগুলো কি সে ভোটের বাক্স নিয়ে দৌড় দিবে? আর বিএনপি যদি সঠিকভাবে পাহারা দেয়, নির্বাচন কমিশনকে অভিযোগ